হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, প্রভুরি আনন্দে হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, আমার হৃদয় নাচে, চব্বিশের পরতে। তাহলে যিশুকে সবাই বলছে যিশু একটা খ্রিস্টান ধর্মের পরিচারক, কিন্তু সেই খ্রিস্টান ধর্মের পরিচারক কি যিশু? প্রভু যিশু কেন তিনি এই পৃথিবীতে এলেন, এই বিষয়টা একটু বলে আমি শেষ করব। কেন তিনি পৃথিবীতে এলেন, কিভাবে এলেন? তাহলে কেন তিনি পৃথিবীতে এলেন সেই বিষয়টা বলি। আমি বলবো এটা না, আমার অন্তরে যিনি আছেন সেই বিরাজমান পবিত্র আত্মা, যিনি আমাকে সেই আত্মা দিয়ে তার মনোনীত করে নিয়েছেন এই প্রচার কার্যের জন্য, সেই আত্মাতে আমি প্রার্থনা করছি, হে পরমপিতা পরমেশ্বর, তুমি তো আমার হৃদয় মন্দিরে হৃদয় সিংহাসনে বিরাজ করছো, তোমার বিষয়ে আমি বলা আমার ধৃষ্টতা প্রভু, আমি বলতে পারি না, তাই তোমাকেই আমি আহ্বান করছি, হে পবিত্র আত্মা, তুমি আমার হৃদয় সিংহাসনে বিরাজমান হয়ে তোমার মহিমা তোমার গৌরবের নিমিত্ত তুমি যা কিছু বলাতে চাইবে আমার এই উস্তাদ ভক্ত স্বরে, সেটাই আমি বলবো। আমি বলবো না, তুমি তোমার অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে তুমি সেটা উচ্চারিত করবে। হালেলুয়া। এই বলে প্রভু যিশু তোমার ধন্যবাদ জানিয়ে আমি প্রার্থনা মাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আমি তার বক্তব্য রাখার চেষ্টা করব, অতএব তিনি আমাকে সাহায্য করবেন, যিশু নামে চাই, আমেন। ধন্যবাদ। যিশু খ্রিস্ট কে বা কেন তিনি এলেন? অনেকে আমাকে প্রচার করতে গিয়ে প্রশ্ন করে থাকেন যে যিশু খ্রিস্ট তো আজ থেকে 2023 সাল পূর্বে আসছে, তাহলে 2023 সাল পূর্বে যদি এসে থাকেন, তাহলে আমাদের তার আগে তো অনেক আমাদের ঈশ্বর আছেন, কেন আমরা এই দুদিনের খ্রিস্টান যিশু খ্রিস্টকে আমরা চাই? এই বিষয়টা আমার অন্তরে খুব দাগা দেয়। এই দাগা দেওয়ার জন্য আমি খুঁজে বেড়ালাম, যেহেতু আমি ব্রাহ্মণ পরিবার থেকে আসছি, তাহলে আমাদের হিন্দু সনাতন ধর্ম সব থেকে শ্রেষ্ঠ ধর্ম, অথচ সেই শ্রেষ্ঠ ধর্মকে বাদ দিয়ে আমি কেন সেই খ্রিস্টের কাছে যাব, খ্রিস্টকে আমি প্রভু বলে স্বীকার করব? এই বিষয়টা খুব চিন্তায় পড়লাম। এর জন্য তখন কি করলাম, যে অ্যাসেম্বলি অফ গড চার্চ, যার এই দয়ার ছত্রছায় আমরা আজকের এই মিশনটা 35 বছর চালাতে পেরেছি, সেই অ্যাসেম্বলি অফ গড চার্চ কলকাতা, তাদের কাছে আমার প্রার্থনা বললাম, তাদেরকে আমি শুধু একটা কথাই বললাম যে আমি আমার জীবন প্রভুকে সমর্পণ করতে পেরেছি, প্রভু সেটা আমার মধ্যে দিয়ে তিনি আমাকে মনোনীত করেছেন, তারা আমি যেই খ্রিস্টের সম্পর্কে আমাকে একটু জানবার বুঝবার সাহায্য করে দেন। আমার শিক্ষাগত যোগ্যতা যদি বলি তাহলে ওই শিক্ষাতে যাওয়া যাবে না, ওই শিক্ষাতে যেতে হলে আপাতত গ্র্যাজুয়েট হতে হবে। তখন এই কথাটা যখন পালকদের মধ্যে থেকে জানলাম, তখন আমি খুব হতাশাগ্রস্ত হলাম, কিন্তু সেই হতাশাগ্রস্ত হয়েও আমি কিন্তু চুপ করে থাকি না, আমি প্রভুর কাছে অনবরত ক্রন্দন সহকারে প্রার্থনা করতাম। এই পরে আমাদের অ্যাসেম্বলি অফ গড চার্চের যিনি আগে ডাইরেক্টর ছিলেন কল্যাণ মৈত্র, তিনি যখন এই ব্যাপারটা শুনলেন, তার কাছে বললাম, তিনি যখন শুনলেন আমার পিঠে হাত চাপড়িয়ে বলল, রোহিণী তুমি চিন্তা করো না, তুমি বলবে না, তুমি শিক্ষাগত অর্জন করবে না, তোমার যে আগ্রহ সেই আগ্রহ তোমাকে এগিয়ে নিয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। কারণ ওরা তো ইংলিশ ছাড়া বিশেষ করে আমি এটা বুঝতে পারি না, হিন্দি ভাষাও আমার জানা ছিল না, তাই এটা তো বোঝা খুব কষ্টকর। তিনি বললেন তুমি প্রার্থনা করে যাও, তোমাকে এই সুযোগ আমি করে দেবো। তখন ওনাদের একটা ক্যাম্প হতো, বিভিন্ন জায়গায় ক্যাম্প করতেন, সেই ক্যাম্পে আমাকে সুযোগ করে দিলেন। ক্যাম্পে কাদের জন্য সুযোগ থাকতো না, যুবক যুবতীদের জন্য, যারা ইয়াং যুবক যুবতীদের জন্য সেই ক্যাম্প থাকতো। সেই ক্যাম্পের মধ্যে উনি আমাকে ডাকলেন, আমাকে আহ্বান করলেন যে অমুক জায়গায় ক্যাম্প হবে, তোমাকে আসতে হবে। যখন আমাকে আসার জন্য অনুমতি দিলেন, তখন আমি এলাম। আসার পরে এবার সবাই যুবক যুবতীদের নাম ডাকা হচ্ছে ক্যাম্পের মধ্যে। নাম ডাকার সময় কল্যাণ মৈত্র নাম ডাকতে ডাকতে বললেন, আমাদের মধ্যে সব থেকে একজন ছোট্ট আছে, খুব ছোট, তাকে আমি ডাকবো। আমার নাম ধরে বলছি, ছোট্ট, এ ক্যাম্পের যোগ্য না, ছোট্ট। আমাকে ডাকলেন, আমি গেলাম, গিয়ে তখন বললেন, ইনার বয়স দেখে কি মনে হয়? না, ইনি তো অনেক বয়স বেশি। না, ইনি আমাদের কাছে বয়স বেশি গেলে ঈশ্বরের কাছে খুব ছোট, অতএব ইনাকে আমাদের ক্যাম্পের সুযোগ করে দিচ্ছি। আমি
সুযোগ করে দিচ্ছি, আপনারা কেউ প্রতিবাদ করবেন না। এই বলে যখন বললেন তখন আমি আনন্দে উল্লাসিত হলাম। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজ থেকে 35 বছর আগের কথা বলছি, কিন্তু এখন আমার বয়স 76। 35 বছর আগের কথা বলছি, তাহলে তখন আমার বয়স কত ছিল? 76 35 বাদ দিলে 31 বছর। তাহলে ক্যাম্পটা কাদের? তখন আমাদের এই পালক মশাই সেখানে স্টুডেন্ট, এই পালক মশাই স্টুডেন্ট, ওনার সঙ্গে আমাদের পরিচয় ছিল না, ওনারা ওই ক্যাম্পের যোগ্য। তাই ঈশ্বরের কাছে ধন্যবাদ দিই, তাই আমাকে তিনি ডাকলেন যে তোমাকে শিক্ষার ব্যবস্থা আমরা করি। আমি বলি আমি তো কোনো ইংরেজিও জানি না আর হিন্দিও জানি না, আপনাদের ক্যাম্পগুলোতে হয় না, এটা বাংলা ক্যাম্প, অতএব ওখানে তোমার বোঝার কোনো অসুবিধা নেই, সব ট্রান্সলেট করে দেওয়া হবে, বাংলাতে ট্রান্সলেট করে দেওয়া হবে। আমি তখন আরও আনন্দে উৎফুল্ল হলাম। এই বলে আমি 10টি বছর ক্যাম্পের সঙ্গে যুক্ত ছিলাম। ক্যাম্পের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গা থেকে সাহেব বাবুরা যারা আসতেন প্রচার করবার জন্য, তারা সেই ক্যাম্পে এসে আমাদেরকে শিক্ষা দিতেন। সেই শিক্ষার থেকে জানলাম যে তারা যখন শিক্ষা দেওয়ার সময় বলছেন সব কিছু আমাদের সনাতন ধর্মের বিষয়টা শিক্ষা দিচ্ছে। সনাতন ধর্মের বিষয়, কে খ্রিস্ট, কেন খ্রিস্ট, কি ব্যাপার, এইভাবে সেই ক্যাম্পে করা হতো। আর যখন সেই ক্যাম্পগুলো করা হতো, ক্যাম্পের যে একটা সাবজেক্ট যখন পড়ানো হতো, পড়ানোর পরে বিকালবেলাতে সেই সাবজেক্টটা কি পড়লাম সেটাকে একটা নাটক আকারে দেখাতে হতো, যেটা আমাদের ছোট্ট ছেলে মেয়েরা গতকালকে যেটা আপনারা ছিলেন তারা দেখেছেন, বালকরা মেষ চড়াতো, তাদের কাছে একটা সংবাদ এলো স্বর্গদূত এসে কি বললেন? স্বর্গদূত হিসেবে তোমাদের জন্য একটা মহা আনন্দের সংবাদ রয়েছে। সেই সংবাদ শুধু তোমাদের নয়, সারা জগতের সেই আনন্দ সংবাদ, সেই সংবাদটা স্বর্গদূত এসে তাদের কাছে দিয়েছে। তারা হতচকিত হয়ে প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, কারণ স্বর্গদূত তো তারা জীবনে দেখেনি, হঠাৎ একটা দুম করে যদি এসে যায় স্বর্গদূত, তাহলে ওই ছোট্ট বালকরা কি করি না, দাউদনগর থেকে একটা বেথলেহেমে যাওয়ার জন্য দূত সংবাদ দিল। সেই কাদের কাছে? রাখালদের কাছে। রাখালরা কি তারা পড়াশোনা জানে? পড়াশোনা জানে না, তারা মেষ চড়াতো, তাদের কাছে কিচ্ছু নেই। যখন দূতের মুখ থেকে এটা শুনলো তোমাদের জন্য একজন মহান রাজা জন্মেছেন, আনন্দের সংবাদ, অতএব তারা তখন কি বললো? দূত চলে যাওয়ার পর চলো চলো আমরা যাই, আমরা সেই মহান রাজাকে দেখে আসি, এই বলে ওরা চলে গেল। কিন্তু পাশ্চের পণ্ডিতজন তারা কিন্তু ঈশ্বরের সহযোগিতা পায়নি, কিন্তু তারা কি সহযোগিতা পেয়েছিল না, পূব আকাশে একটা তারা দেখতে পেল। আকাশে একটা এমন নূতন তারা দেখলো, তারা তো জ্যোতির্বিদ, সেই জ্যোতির্বিদে তারা গণনা করে দেখলো এই তারা তো আর আগে কোনোদিন দেখিনি, তাহলে এই তারাটা কি না, এই তারাটা ঘষে তারা তাদের পুঁথি খুলে দেখলো যে এই তারাটার উদ্দেশ্য হলো এই পৃথিবীতে একজন মহান রাজা জন্মগ্রহণ করবে, সেই রাজার রাজত্ব কোনোদিন শেষ হবে না, সেই রাজা জন্মগ্রহণ। তখন তারা মনে প্রাণে সেই প্রভুকে প্রণাম, উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তাদের যেমন ধনকোষে যা কিছু আছে স্বর্ণ কুন্দরু গন্ধরস, সেই গন্ধরস নিয়ে তারা বেথলেহেম কোথায় জন্মগ্রহণ করবে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যেহেতু তারা পণ্ডিত, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কি না, যেহেতু রাজা জন্মাবে তাহলে সে ওখানকার যে রাজা আছে, বেথলেহেমের যে রাজা হেরোদ আছে, তার বাড়িতে নিশ্চয় জন্মাবে, তার বাড়িতে জন্মাবে। অতএব তারা তখন কি করলো, তারা দেখে দেখে আসছে, প্রাচ্য থেকে আসছে, সেই গাধার পিঠে চেপে তারা আসছে, এসে যখন দেখলো যে রাজবাড়ি পৌঁছে গেছে, তখন আর তারাকে তারা বাদ দিয়ে দিচ্ছে, কারণ তাদের জ্ঞানটা ঈশ্বরের থেকে বেশি। তাই তারা কি করলো, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে রাজবাড়িতে ঢুকলো। রাজার কাছে পেয়াদা গেল, তার রাজার কাছে খবর যে প্রাচ্য থেকে 3 জন পণ্ডিত এসেছেন। সেই পণ্ডিত 3 জন কেন এসেছেন না, পণ্ডিতের কথা শুনে রাজা বললেন ঠিক আছে ওদেরকে সাদরে নিয়ে আসুন, নিয়ে আসে ওদের কাছে ওনারা পৌঁছে গেলেন। তাই বললেন কি খবর না, আমরা আকাশের একটা তারা দেখে আমরা গণনা করে জেনেছি যে এই রাজবাড়িতে আপনার বাড়িতে এখানে একটা মহান রাজা জন্মগ্রহণ করবে, তার রাজা কোনো রাজ্যের কোনো শেষ হবে না। এই কথা শুনে সে হেরোদ রাজা বলে আমি একমাত্র এই বিশ্বের রাজা, আমার উপর আবার রাজা, এটা তার মনে মনে চিন্তা করছে যে কি করে এই রাজাকে তাহলে ধ্বংস করে আমার রাজার রাজ্যত্ব চলে যাবে। এই কথা চিন্তা করে তিনি কি করলেন, ওদেরকে বললেন ঠিক আছে আমার বাড়িতে তো সন্তান সম্ভব কোনো নারীও নেই আর কিছু নেই, তাহলে আপনারা গণনা হয়তো ভুল করেছে। তারা বললেন না
আমাদের গণনায় ভুল নির্ভুল, এটা ভুল হতে পারে না। তখন তিনি বললেন তাহলে এই কাজ করুন, আপনারা আমার এই রাজত্বের মধ্যে খুঁজে দেখুন, যদি সেরকম কোনো ছেলেকে পান তাহলে আমাকে খবর দেবেন, আমিও গিয়ে তাকে প্রণাম করব। কিন্তু তিনি মনে মনে জানেন ওই রাজাকে আমি হত্যা করে দেব, শিশু অবস্থাতেই হত্যা করে দেবো, এরকম তার পরিকল্পনা তাদের রাজা হেরোদের। তাই তিনি কি করলেন, ওদেরকে বলে চলেন। এবার তিনি তারা কি করলেন, তার যে রাজ্যের যে জ্যোতির্বিদরা আছে তাদেরকে ডাকলেন, ওদেরকে বললেন তোমরা গিয়ে যদি দেখা পাও আমাকে খবর দেবে, আমিও যে প্রণাম জানাবো। কিন্তু তার জ্যোতির্বিদকে দেখে দেখলেন যে ওরা ভুল বলেছে না ঠিক বলেছে, তারাও গণনা করে বললেন, শাস্ত্র থেকে বললেন হ্যাঁ এটা তো ঠিকই কথা বলেছেন, বেথলেহেমে সেই রাজার জন্ম হবে। অতএব যদিও বেথলেহেমটাকে ওরা খুব ক্ষুদ্র বলে জানে, সেই বেথলেহেম যেমন আমাদের এই বরগোদা রাজ্যের মধ্যে ক্ষুদ্র বলে কাদেরকে ধরা হয়, ঘোড়াইদেরকে, ঘোড়াইদেরকে বলা হয়। কিন্তু ওই ঘোড়াইদের মধ্য থেকে যে মহান রাজা জন্মাবে এ ধারণা তাদের নাই। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু ঈশ্বর তো কোনো জাতি দেখেন না, উচ্চ নিচ কাউকে দেখেন না, তিনি সারা বিশ্বের স্রষ্টা রক্ষাকর্তা পালন করতে। তাই এইভাবে তাহলে রাজা তাদের সেই জ্ঞান বুদ্ধি অনুযায়ী তারা বলছেন। রাজা তখন জানতে পেরে উদ্বিগ্ন হলেন, তখন বললেন যাও। রাজ সেই পেয়াদাদের অর্ডার দিলেন যে আমার রাজ্যের মধ্যে 2 বছরের মধ্যে যদি কোনো শিশুকে জন্মাতে দেখো সবকে মেরে দেবে, মেরে দেওয়া হবে, তাহলে আমার রাজা শেষ হয়ে যাবে। কিন্তু ঈশ্বর সেই জ্যোতির্বিদকে বললেন, তারা যখন দেখা পেয়ে চলে যাচ্ছে তারা বললেন, তারা সেই খুঁজে, তখন এবার ঘর থেকে বেরাবার পরে দেখলেন যে সেই তারা তো সেখান থেকে এগাচ্ছে, সেখানে দাঁড়ায়নি, ওরা না দেখে ঢুকে গেছে, কিন্তু তারা গেছে। তখন ওই তো তারা যাচ্ছে, এবার তারার পেছনে পেছনে ছুটছে, যে দেখতে পেলেন তার সামান্য গোয়াল ঘরে বেথলেহেমে, সেখানে সেই তারাটা দিয়ে স্থির হয়ে গেল। সেই তারা দেখে তারা সেই ঘরে ঢুকছে, ঢুকে দেখেন জাব পাত্রে জড়ানো একটা শিশু শুয়ে আছে। শিশুটিকে দেখে তারা উপলব্ধি করছে যেহেতু সামান্য শিশুর অঙ্গ থেকে সেই জাব পাত্রের মধ্যে থেকে ঈশ্বরের জ্যোতি ছিটকে বেরিয়ে আসছে। হালেলুয়া, সেই জ্যোতি বেরোচ্ছে। তাই সেটা দেখলেন। এর আগে সেই রাখালদেরকে কে বলেছিল, একটু আবার পিছিয়ে যাচ্ছে, রাখালদেরকে স্বর্গদূত বলেছিল, তারা এসে সেটাকে দেখলেন। তারা এসে সেই মরিয়মকে বললেন যে আমরা এসেছি, আমাদের কাছে স্বর্গদূত গিয়ে এই সংবাদ দিয়েছে, অতএব আমরা সেই প্রভু যিশুকে দেখতে এসেছি। সেই যিশুকে দেখবার জন্য তারা উৎকণ্ঠায় এসেছিলেন। তারা দেখতে পেয়ে তারা নত একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। সেই শিশুগুলো প্রণাম করে তাদের যা কিছু ছিল সেই মেষপাল থেকে সুন্দর একটি নাদুস নতুস মেষ নিয়ে আসছে, মেষ নিয়ে এসে প্রভু চরণে উৎসর্গ করছে। তাদের তো টাকা পয়সা কিছু নেই, উৎসর্গ করছে। আর এরা কি করছে, পণ্ডিতরা কি করেছে, পণ্ডিতরা তাদের ধনকোষ থেকে সোনা এনেছেন, কন্দুরও এনেছেন, গন্ধরস এনেছেন, তারা উপহার দিয়ে তারা যিশুর কাছ থেকে চলে যায়। তাহলে এই হলো যিশুর আগাম সংবাদ। সেটা কত বছর আগে, আজ থেকে 23 বছর আগে, সেই 2023 বছর আগে সেই কথা। তাহলে যিশুকে এই বিষয়টা একটু বলে ছুঁয়ে শুধু চলে যাব। যিশুকে আমরা একটু আদি পুস্তকে চলে যাই। আদি পুস্তক 26 ভুল বলছি, 26-27। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে ভ্রমণশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। আমেন, আমেন। তাহলে এই কথাটা আমরা শুনলেন। প্রথম শব্দটা গেল পরে। এই পরে কেন বলা হলো? আবার প্রথম থেকে একটু শুরু করি, প্রথমে একদম 1 অধ্যায়ের প্রথম থেকে। জগৎ সৃষ্টির বিবরণ। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হউক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন, এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন। আর ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে প্রথম দিবস হইল। এবার 5-6 প্রথম থেকে
শেষ পর্যন্ত ছয় 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 ওইটাই ওই 1 অধ্যায় 6। পরে ঈশ্বর কহিলেন, জলের মধ্যে বিতান হোক, ও জলকে 2 ভাগে পৃথক করুক। ঈশ্বর এই রূপে বিতান করিয়া বিতানের ঊর্ধ্বস্থিত জল হইতে বিতানের অর্ধস্থিত জল পৃথক করিলেন, তাহাতে সেই রূপ হইলেন। পরে 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 ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন। আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে 3য় দিবস হইল। পরে ঈশ্বর কহিলেন, আকাশমণ্ডলের নিচস্থ সমস্ত জল এক স্থানে সংগৃহীত। আচ্ছা, ওটা কিভাবে পৃথিবী সৃষ্টি হলো সেটা বলা হচ্ছে, ওখানে যাচ্ছি না। ওই একদম 26-এর প্রথম 25টা পড়ুন। ফলত ঈশ্বর স্ব জাতি অনুযায়ী বন্য পশু ও স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু ও স্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন। আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। আমেন। আমেন। তিনি আমার বলার উদ্দেশ্য এইটাই যে কিভাবে ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সেটা জানার জন্য। আর কি বলা আছে, জন 1 অধ্যায় 6। একের এক মানে যিশুকে আমি বলছি, শুধু যিশুর বিষয়টা বলবো, আর কিছু না। উপাসে আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের কাছেই ছিল এবং বাক্যই ঈশ্বর ছিলেন। তাহলে একটা কথা বলি, তাহলে আদিতে কি ছিল? বাক্য ছিল, শব্দ, ব্রহ্ম, বাক্যে ব্রহ্ম বলা হয়। আদিতে ছিল সেই বাক্য। আর বাক্য কোথায় ছিলেন? কোথায় ছিলেন? তাহলে ঈশ্বরকে কে আমরা দেখছি 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 কিন্তু 6 অধ্যায়ের লাস্টে কি পড়েছিলাম আমরা? ঈশ্বর আইসা আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্যকে নির্মাণ করি। নির্মাণ করার পর তাকে কি কর্তৃত্ব দিল না, যা কিছু সৃষ্টির উপরে তাকে কর্তৃত্ব দিল। আকাশ শুধু নয়, পৃথিবীর যা কিছু, সমুদ্র এবং পাখি, পশু পাখি, নদ নদী, সব কিছুর উপরে কর্তৃত্ব তাকে দেওয়া হয়েছে। আর সেই সৃষ্টি কিভাবে হলো, মানুষ কিভাবে সৃষ্টি করলেন, কদিন পরে কেন সৃষ্টি করলেন, সেটা পড়া হচ্ছে। বিষয়টা কি জানলেন? তার নিজের প্রতিমূর্তিতে নিজের সাদৃশ্যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তাই প্রথমটা কি বললেন? আদিতে কি ছিল? বাক্য ছিল। সেই বাক্য কোথায় ছিল? ঈশ্বরের কাছে ছিল। সেই বাক্য ঈশ্বর ছিল। আর তিনি সেই বাক্যই মাংসে মূর্তিমান হয়ে আমাদের এই বিশ্ব জগতে তিনি এসে জন্মগ্রহণ করেছেন। সেই বাক্যটা সম্পর্কে বলছেন, পড়ুন। সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে বসবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজাত মহিমা, তিনি অনুগ্রহ ও সত্যের পূর্ণ। যিশাইয়া 7:14 এর বিষয়ে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। এটা 700 বছর আগের ঘটনা, যীশু খ্রিস্টের জন্মের 700 বছর আগের ঘটনা। কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম তাহাদের সহিত ঈশ্বর রাখিবেন। তাহলে কি বলা হলো? উনি ঠিক ঠিক পড়তে পারছেন না। অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন। হালেলুয়া। দেখো, এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম সহিত ঈশ্বর রাখিবেন। ঠিক আছে, ছেড়ে দেন, ছেড়ে দেন। তাহলে 700 বছর আগে, যীশু খ্রিস্টের 700 বছর আগে ভবিষ্যৎবাণী করা হয়েছে। ঈশাইয়া ভবিষ্যৎ বক্তা, তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে তোমাদের জন্য একটা চিহ্ন দেওয়া হবে। সেই চিহ্নটা কি না?
একটি পুত্র কুমারীর গর্ভে একটি পুত্র জন্মগ্রহণ করবেন, কুমারীর গর্ভে। এইভাবে তিনি একটি চিহ্ন দিয়েছেন। তখন সেটা কেউ বুঝতে পারেনি, জানতেও পারেনি। তারপরে নিশ্চয় কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপর কর্তৃত্ব ভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। হালেলুয়া। তাহলে তার জন্মের আগে থেকে তার ভবিষ্যৎবাণীর মধ্য দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন যীশু খ্রিস্টকে। কিন্তু আজকে পৃথিবীতে যারা জ্ঞানী গুণী মানুষ বলে নিজেদের গর্ব করে, যিনি সম্প্রদায় নিয়ে তর্ক করেন, সম্প্রদায়ের মধ্য থেকে মহান বলে মনে করেন, তারা জানেন না খ্রিস্ট 2000 আজকে 23 বছর আগে জন্মগ্রহণ করছেন। কেন জন্মগ্রহণ করেছিলেন, সেই বাক্যটা কে, খ্রিস্ট কে, সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরুন। হালেলুয়া। সেই খ্রিস্ট কেন এসেছিলেন? জোহনের 3:16। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিলেন, যেন যে কেউ তাহাতে যেন যে বিশ্বাস কেউ করে তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। অনন্ত জীবন পায়। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। তাহলে সেই খ্রিস্টকে যদি কেউ না বিশ্বাস করেন, সে অনন্ত জীবনের ধারে পাশে যেতে পারবে না। আর প্রভু যিশু যখন সেই জন্মগ্রহণ করে তার কার্য দেখালেন, কার্য দেখানোর পর তিনি একটা কথাই যাবেন, মৃত্যুর পূর্বে বলে গেছেন যে আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার দিয়া না গেলে কেউ পিতার কাছে যেতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমি এইটুকু প্রভুর বিষয়ে সাক্ষ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।